আজকের আলোচনার বিষয় সিসি 10 এর সেকশন সি, সংস্কৃত ফেবলস ইন ওয়ার্ল্ড লিটারেচার। সংস্কৃত সাহিত্য আমাদের জন্য গল্পকথার অমূল্য ভাণ্ডার সঞ্চয় করে রেখেছে। সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম কথা গ্রন্থ হল বিষ্ণু শর্মা রচিত 5টি তন্ত্রে সম্বলিত পঞ্চতন্ত্র। গ্রন্থের প্রারম্ভেই বিষ্ণু শর্মা বলেছেন, সকলার্থ শাস্ত্র সারম জগতি সমালোক্য বিষ্ণু শর্মেদম তন্ত্রৈ পঞ্চভিরেতচ্চাকার সুমনোহরম শাস্ত্রম। সত্যই সুমনোহর শাস্ত্র। তাই তো পৃথিবীর প্রায় প্রতিটি মহাদেশের বিবিধ ভাষাতেই এর অনুবাদ পাওয়া যায়। গত 1500 বছর ধরে পৃথিবীর 60টি ভাষায় প্রায় 200টি অনুবাদ পাওয়া গেছে। মূল পঞ্চতন্ত্র লুপ্ত হলেও অতি প্রাচীনকালেই তার রূপান্তর ঘটেছিল। এখন দেখব কোন কোন ভাষায় পঞ্চতন্ত্র অনুদিত হয়েছিল। পঞ্চতন্ত্র প্রথম অনুদিত হয় ইরানে পহলভি ভাষায় খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। এটি পঞ্চতন্ত্রের প্রথম বিদেশি অনুবাদ। পহলভি ভাষায় অনুবাদ কিভাবে হলো তার পিছনে একটি কাহিনী আছে। শাহনামায় এই কাহিনীর বিবরণ রয়েছে। ইরানের সেমানীয় প্রদেশের রাজা অনুশ্রীবন তার রাজবৈদ্য বার্জোকে ভারতবর্ষে পাঠান সঞ্জীবনী ঔষধি সংগ্রহ করার জন্য। বৈদ্যরাজ বার্জো যখন ভারতবর্ষে সঞ্জীবনী ঔষধির সন্ধান করছেন, তখন তার সন্ধানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে থাকেন, আর সেই সময় তিনি পঞ্চতন্ত্রের কথা জানতে পারেন। অবশেষে ঔষধি সংগ্রহ করে ইরানে প্রত্যাবর্তনের সময় তিনি পঞ্চতন্ত্রের একখানি সংস্করণ সাথে করে নিয়ে যান। পরবর্তীকালে সংস্কৃত এবং পহলভি পণ্ডিতদের সাহায্যে পঞ্চতন্ত্র পহলভি ভাষায় অনুদিত হয়। মূল পঞ্চতন্ত্রের মতো প্রথম পহলভি অনুবাদও লুপ্ত। পহলভি থেকে প্রাচীন সিরীয় ভাষায় পঞ্চতন্ত্রের অনুবাদ হল কালিলগ অ্যান্ড দমনগ এই নামে। বুধ নামক জনৈক ফরাসি খ্রিস্টান এই অনুবাদ করেন। এটি মূল পঞ্চতন্ত্রের করটক এবং দমনকের সিরীয় রূপান্তর। এই সিরীয় ভাষা থেকে প্রথমে বিক্কেল নামে এক জার্মান পণ্ডিত জার্মান ভাষায় অনুবাদ ও প্রকাশনা করেন। সময়টা 1876 সাল। এরপর 1911 সালে সোলথেস বিক্কেলের অনুবাদের পুনঃসংস্করণ প্রকাশ করেন। প্রথম পহলভি অনুবাদের 150 বছর পর সিরীয় সংস্করণ থেকে আবদুল্লাহ বিন আল মোকাফা কালিলাহা ওয়া দিমনাহা নামে আরবিতে অনুবাদ করেন। ইনি ছিলেন ইরাকের বাগদাদের খলিফার সভাকবি। অ্যারাবিক ন্যারেটিভ লিটারেচারে কালিলাহা ওয়া দিমনাহা এই অনুবাদ একটা মাস্টারপিস। ইউরোপের পঞ্চতন্ত্রের অধিকাংশ প্রি মডার্ন ট্রান্সলেশনের মূল ভিত্তি স্বরূপ বলা যেতে পারে এই আরবি অনুবাদকে। এরপর ইউরোপের বহু ভাষায় পঞ্চতন্ত্রের অনুবাদ হতে থাকে। পুনরায় আরবি থেকে সিরীয় ভাষায় পঞ্চতন্ত্র অনুবাদ হয় একাদশ-দ্বাদশ শতকে। 1080 খ্রিস্টাব্দে গ্রিক ভাষায় অনুবাদ হয়। রাব্বি জোয়েল একাদশ শতকে আরবি থেকে হিব্রু ভাষায় অনুবাদ করেন। জন ক্যাপুয়া ল্যাটিন ভাষায় অনুবাদ করেন 1263 থেকে 1278 খ্রিস্টাব্দে। 1480 খ্রিস্টাব্দে ল্যাটিনে দ্বিতীয় সংস্করণ হয়। এই ল্যাটিন অনুবাদ থেকেই ইতালীয় ভাষায় অনুবাদ করেন পণ্ডিত এ.এফ. দোনি এবং 1552 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এ.এফ. দোনির ইতালীয় অনুবাদ থেকে ইংরাজিতে অনুবাদ করেন স্যার থমাস নর্থ। নামকরণ করলেন দ্য মরাল ফিলোসফি অফ দোনি। 16শ-17শ শতকে লা ফন্টেইন নামে এক ফরাসি সাহিত্যিক ফেবলস অব বিদপাই এই শিরোনামে কতকগুলি গল্প ফরাসি ভাষায় অনুবাদ করেন এবং 4টি ভলিউমে প্রকাশ করেন। জার্মান পণ্ডিত গুটেনবার্গ তার নিজস্ব ছাপাখানা থেকে পঞ্চতন্ত্রের অনুবাদ সমূহের একটি সংস্করণ জার্মান ভাষায় প্রকাশ করেন। বাইবেলের পর গুটেনবার্গের ছাপাখানা থেকে প্রকাশিত পঞ্চতন্ত্রের এই সংস্করণটি ভারতীয় সাহিত্যের সম্ভবত প্রথম সংস্করণ। এরপর চীন, জাভা, মঙ্গোলিয়া, তিব্বত ইত্যাদি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পঞ্চতন্ত্রের অনুবাদ ছড়িয়ে পড়তে থাকে।
জাভায় ওল্ড জাভানিজ ল্যাঙ্গুয়েজে পঞ্চতন্ত্রের অনুবাদ তন্ত্রিক আমন্দক নামে প্রচলিত। ফ্রান্সের উপনিবেশ লাওসেও পঞ্চতন্ত্রের গল্প প্রকাশিত হয় স্থানীয় ভাষায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক আর্থার উইলিয়াম রাইডারও পঞ্চতন্ত্রকে ইংরাজিতে অনুবাদ করেন এবং এটি পণ্ডিত সমাজে যথেষ্ট সমাদর পেয়েছিল। এখানে উল্লেখযোগ্য যে পাশ্চাত্যের ইসপস ফেবলস, অ্যারাবিয়ান নাইটস, সিন্দবাদ ইত্যাদি গল্পগ্রন্থ এবং ওয়েস্টার্ন নার্সারি রাইমসের 30 থেকে 50% এইগুলি অনেকাংশেই পঞ্চতন্ত্রের কাছে বিশেষভাবে ঋণী। এছাড়া থিওডর বেনফে, জোন্স হার্টল, ফ্রাঙ্কলিন এডগার্টন প্রমুখ ইউরোপিয়ান পণ্ডিতবর্গের পঞ্চতন্ত্র বিষয়ক রচনার দ্বারাও বহুলাংশে প্রভাবিত হয়েছে পাশ্চাত্য গল্প সাহিত্য। পঞ্চতন্ত্রের বিভিন্ন ভাষায় অনুবাদের কথা আলোচনা করলাম। তোমরা এই বিষয়ে বাড়িতে আরো পড়াশোনা করো। যদি কিছু সমস্যা থাকে কলেজে দেখা হলে সে বিষয়ে আলোচনা করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।